সাইবেরিয়ার খুব কাছেই হারবিন শহর। গ্রীষ্মে হারবিনের গড় তাপমাত্রা থাকে 21.2 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে থাকে -16.8 ডিগ্রি। বার্ষিক সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে -35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে শীতের আধিক্য বেশি বলে যে এই শহরের অধিবাসীরা গুটিসুটি দিয়ে ঘরে বসে থাকে এমনটা নয়। তুষারপাতের এই আধিক্যকে তারা নিজেদের মতো রূপ দিয়েছে এক অসাধারণ চমকপ্রদ আর জাঁকজমকপূর্ণ উৎসবে। উৎসবটি পরিচিত হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যাল নামে। একে অনেকে হারবিন বরফ উৎসবও বলে থাকেন। হারবিন বরফ উৎসব হচ্ছে চীনের উত্তর পূর্বাঞ্চলের শহর হারবিনের শীতল স্থাপত্য। জিলিয়ান প্রদেশের হারবিন শহরের জিনগুয়েতান ন্যাশনাল ফরেস্ট নামের লেক ঘেরা পার্কে এ উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছর জানুয়ারির 5 তারিখ থেকে হারবিন প্রদেশের হেলঙ্গিস শহরে আয়োজিত হয় হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যাল এবং এটি চলে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত। তবে আবহাওয়ার অবস্থা বুঝে অনেক সময় নির্দিষ্ট সময়ের আগেই শুরু হয়ে যায় প্রদর্শনী। এই উৎসবের গোড়াপত্তন হয়েছিল 1963 সালে। তবে 1985 সাল থেকে এটি টানা আয়োজিত হচ্ছে। বরফের উপর বিভিন্ন আকৃতির স্থাপত্য ও অট্টালিকা এই উৎসবের প্রধান আকর্ষণ। এছাড়াও এই উৎসবে বরফ দিয়ে বিভিন্ন পৌরাণিক দেবদেবী, উপকথা ও লোককথার চরিত্র, পুরনো প্রাসাদ, বিভিন্ন পশু পাখির অবয়ব এবং এ ধরনের আরও হাজারো বৈচিত্র্যপূর্ণ ভাস্কর্য তৈরি করা হয়। আর হারবিন শহরের পাশ দিয়ে বয়ে গেছে সংহুয়া নদী। এই নদীর হিমায়িত পৃষ্ঠ থেকেই শ্রমিকরা সময়ের তীব্র ঠান্ডার সাথে লড়াই করে বিশাল বরফের টুকরো সংগ্রহ করেন। আগামী বছরের উৎসবের প্রস্তুতির জন্য এই আয়োজন। আয়তনের হিসেবে প্রায় 80,000 বর্গমিটার এলাকা জুড়ে উৎসবটি পরিচালিত হয়ে থাকে। উৎসবে 2000-এরও বেশি বরফের ভাস্কর্য তৈরি করা হয়। আর এত সব ভাস্কর্য তৈরি করার জন্য অন্তত 1,80,000 ঘনমিটার বরফ এবং 1,50,000-এর মতো তুষারের প্রয়োজন পড়ে। হারবিন শহরের ওপর দিয়ে বয়ে চলা সংহুয়া নদী মূলত এত বিশাল পরিমাণ বরফ প্রাপ্তির একমাত্র উৎস। প্রায় 1000-এর বেশি শ্রমিক সক্রিয়ভাবে সংহুয়া নদী থেকে বরফ সংগ্রহের কাজে নিযুক্ত থাকেন। শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বড় বরফের টুকরো কেটে তুলে নদীর ওপারে নিয়ে যান। বরফের টুকরো বহন করার জন্য নদীর ধারে বেশ কয়েকটি লরি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বরফগুলো খুব সাবধানে সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়। এই বরফ প্রায় 10 মাস ধরে হিমায়িত অবস্থায় রাখা হয়। পরবর্তীতে এগুলো সুউচ্চ ভাস্কর্য এবং আলোকিত ল্যান্ডমার্কে রূপান্তরিত হয়, যা হারবিনের বিশ্বখ্যাত বরফ উৎসবে প্রাণ সঞ্চার করে। সংহুয়া নদী থেকে 2-3 ফুট চওড়া বরফের চাই এনে তৈরি করা হয় অট্টালিকাগুলো। বরফ কাটতে ব্যবহৃত হয় বিশেষ বিশেষ বাটালি, কুঠার ও করাত। আর বরফগুলো আলোকভেদী করার জন্য শিল্পীরা ব্যবহার করেন বিশুদ্ধ পানি। অট্টালিকাগুলো দাঁড়িয়ে গেলে সাজানো হয় বর্ণিল আলো দিয়ে। ব্যবহার করা হয় লেজার। হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যালে থাকে কয়েকটি বিভাগ। এক একটি বিভাগে চলে এক এক রকম শীতল প্রদর্শন। উৎসবে আলোর খেলাও বেশ চোখে পড়ার মতো। ভাস্কর্য ছাড়াও এ শহরের বিভিন্ন উদ্যান, রাস্তা, এমনকি ঘরবাড়িও সাজে নতুন রূপে। শহরের চারপাশে বিভিন্ন আকৃতির ও নকশার লণ্ঠন ঝোলানো হয়, যা পুরো শহরকেই আলোকিত করে রাখে। এই উৎসবের অন্যতম আয়োজন হল ইয়াবুলি আলপাইন স্কিং, সংহুয়া নদীতে সাঁতার কাটা এবং জাওলিন উদ্যানে আলোকবর্তিকার খেলা প্রদর্শন। এছাড়াও বরফের উপর হকি খেলা ও মোটরসাইকেল চালানোর মতো উত্তেজনাপূর্ণ খেলারও আয়োজন করা হয়। উৎসবটি একসময় শুধু চীনা অধিবাসীদের মধ্যেই জনপ্রিয় ছিল, কিন্তু ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন স্থানে এর প্রচারণা বাড়তে থাকে। বর্তমানে উৎসবটি আন্তর্জাতিক অনুষ্ঠানের খ্যাতি অর্জন করেছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক প্রতি বছর উপভোগ করতে আসেন এই বরফ আর তুষারের আয়োজন। চীনের সরকারি হিসেব বলছে 2017 সালে প্রায় 18 মিলিয়ন দর্শনার্থী ভিড় করেছিলেন এই উৎসবে। ফলে উৎসব থেকে বিপুল পরিমাণ আয় করেছিল চীনের পর্যটন সংস্থা। তাই বরফ উৎসবকে ঘিরে চীনের আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।